এইটা আপনার পাইলিং শেষ হয়েছে হ্যাঁ। এবং বেজের কাজ চলতেছে। আচ্ছা। নোমান ভাই, জি। আরেকটা বিষয় আপনার সাথে ক্লিয়ার করি, সেটা হলো যে এটা আমার নিজ হাতে বানানো ওই যে সাদা সাদা বিল্ডিংটা বিল্ডিংটা কমপ্লিট এখানে, এবং ওইটা আমাদের নিজের হাতে বানানো যেটা চলমান কাজ। হুম। এই দুইটা বিল্ডিংয়ে যদি কোনো একটা ফ্ল্যাট নিতে যান, হুম। বর্তমান বাজার মূল্যে 75 থেকে 80 লক্ষ টাকা লাগবে। আচ্ছা। আর আমার এই জায়গায় যদি কেউ যদি মাসিক 36 মাসে কিস্তি আকারে হুম। এই শেয়ার নেয়, হুম। তার 50% লাভে সে মানে অর্ধেক দামে অর্ধেক দাম এটা পাবে আর কি। পাবে। আমার এই প্রজেক্টটি দক্ষিণমুখী, সামনে 30 ফিট রোড এবং পিছনে 16 ফিট রোড। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে চলে আসছি পশ্চিম ধানমন্ডিতে। আজকে চমৎকার একটি শেয়ার বেসিসের প্রজেক্ট দেখাবো। নর্মালি এই ধরনের প্রজেক্টগুলো তো সবগুলোই লাভবান হয়ে থাকে। আপনারা প্রচলিত বাজার মূল্য থেকে 40 থেকে 50% কম মূল্যে জমির অংশসহ মাসিক কিস্তিতে ফ্ল্যাটের মালিক হতে পারেন। বাট এই প্রজেক্টে কিন্তু এক্সট্রা কিছু সুবিধা আছে। বর্তমানে এখানে প্রতিটা শেয়ার বিক্রি হচ্ছে মাত্র 16,50,000। আপনি যদি আজকে জমির একটা অংশ নেন, মানে একটি শেয়ার নেন, আগামী 8 থেকে 9 মাস পর এই যে জমির যে শেয়ারটা নিলেন এটারই দাম হয়ে যাবে 20 লক্ষ টাকা। তো এটা কেন হবে, কিভাবে হবে, আমি এই ভিডিওতে আপনাদের একবারে প্রুফ দেখিয়ে দিব। সো দয়া করে ফুল ভিডিওটি দেখবেন। যারা চিন্তা করতেছেন এই ধরনের প্রজেক্টে বিনিয়োগ করবেন, এই সুযোগ কিন্তু আপনারা সবসময় পাবেন না। এই প্রজেক্টে আপনারা কীভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। সোজা যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধানমন্ডি রিভারভিউ মডেল টাউনের এভিনিউ রোড। এই রোড দিয়ে সোজা গিয়ে হাতের ডানে হচ্ছে আপনার প্রজেক্টটি। বর্তমানে রোডের কাজ চলতেছে। তো রোডের কাজ কমপ্লিট হলে অটো রিক্সা দিয়ে গেলে সর্বোচ্চ 1 মিনিট লাগবে। আর এই হাতের ডানে ওই যে ছাউনি দেখতে পাচ্ছেন, এরপরে হচ্ছে সাদেক খান পাম্প। আর হাতের ডানে একটা রোড আছে, ওই রোড দিয়ে সরাসরি আপনারা ধানমন্ডি যেতে পারবেন। সর্বোচ্চ হয়তোবা 10 মিনিট লাগবে। সাদেক খান পাম্পের পরে পাবেন হচ্ছে সাদেক খান পাইকারি বাজার। এখানে আপনারা নিত্য প্রয়োজনীয় সকল জিনিস, মাছ, মাংস, শাকসবজি সবকিছু পাইকারি রেটে এখান থেকে আপনারা কিনতে পারবেন। দেন হাতের বামে পড়বে হচ্ছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং বাংলাদেশের সবথেকে বড় কবরস্থান। আর এদিক দিয়ে জাস্ট 1 মিনিটের ওয়াকিং ডিসটেন্সে হাতের ডানে পাবেন হচ্ছে শিকদার মেডিকেল কলেজ। আর সোজা হচ্ছে আপনারা পাবেন কামরাঙ্গীরচর, হাজারীবাগ, বাবুবাজার ব্রিজ। আর এই রোডটা হচ্ছে প্রস্তাবিত 300 ফিট রোড। তাছাড়া হাউজিংয়ে ঢোকার আরেকটি রোড আছে। ওই রোডে কিন্তু আপনারা মেন্ডিস ডেন্টাল মেডিকেল কলেজ পাবেন। প্রজেক্টটিতে যাওয়ার সময় আপনারা অসংখ্য হাই রাইজ বিল্ডিং দেখতে পারবেন। এই হাউজিংটি অনেক আগের, বাট এখানে কখনো পাকা রোড হয়নি। এই প্রথম পাকা রোডের কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন। এখানে সুয়েজ লাইন বসানো হচ্ছে এবং খুব শীঘ্রই কিন্তু পিচ ঢালা হয়ে যাবে। তো আপনারা ভালো করেই জানেন যে যখন একটা এরিয়াতে নতুন রোড হয় পাকা, সেক্ষেত্রে কিন্তু ওখানকার জমি, ফ্ল্যাটের দাম অনেক বেড়ে যায়। আর যেহেতু এই প্রথম এখানে আপনার পাকা রোড হচ্ছে, তো এখানকার ভ্যালু কিন্তু আরও বেড়ে যাবে। আমার ভিডিওগুলো আপনারা যেটা এগুলো দেখেন, আব্দুর রহমান ভাইকে আপনারা অনেকে হয়তো বা চিনে থাকবেন, কারণ ভাইয়ের অনেকগুলো প্রজেক্টের আমি ভিডিও করেছি। 2-3টা প্রজেক্টে মানে ভাই ফেস হয়েছিলেন না? দুইটা প্রজেক্টে ফেস হয়েছিলেন, বাকিগুলোতে ফেস হয়নি। তো আজকে হচ্ছে আমি যে প্রজেক্টটি দেখাবো, এটার উদ্যোক্তা হচ্ছে এই দুজন। একজন হচ্ছে আব্দুর রহমান ভাই নাটুরি, জি, আরেকজন হচ্ছেন কাজী আবুল বাশার। ভাই। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। এবং চমৎকার একটি প্রজেক্ট নিয়েছেন একবারে 30 ফিট রোডের সাথে। জি, জি। আমার কাছে অনেক ভালো লাগছে, দক্ষিণমুখী এবং ওই পাশে মনে একটা রোড আছে, একটা রোড আছে আর 16 ফিট। 16 ফিটের জি, একটা জি, রোড আছে। আচ্ছা আব্দুর রহমান ভাই, আপনার এটা কয় নাম্বার প্রজেক্ট? এটা আমার 6 নাম্বার প্রজেক্ট। 6 নাম্বার প্রজেক্ট। আর দুইটা তো অলরেডি হ্যান্ড ওভার করে দিচ্ছেন, দুইটা হ্যান্ড ওভার করে দিছি। আর দুইটার কাজ চলমান। চলমান কাজ। আর চলমান একটা জানুয়ারি মাসে ইনশাআল্লাহ আল্লাহ শুরু যদি চায় হবে। কোনো সমস্যা না হয় কাজ শুরু হবে। ওটা সেল হয়ে গেছে না? জি, আর ওটা sale এটা একবার complete। কমপ্লিট, আর হ্যাঁ। এটা একেবারে নতুন নিচ্ছেন। এটা নতুন নিছি, এটাও আমাদের নিয়ত আছে জানা বড় ভাই, আমরা মার্চে কাজ শুরু করব। মার্চের দিক দিয়ে কাজ দিকে শুরু করব। কাজ শুরু করবেন। আচ্ছা, লোকেশনটা যদি একটু বলতেন। লোকেশনটা হচ্ছে ধানমন্ডি, হুম। ধানমন্ডি রিভারভিউ মডেল টাউন হুম। সোসাইটি। এটা ওয়ার্ড নাম্বার কত? এটা 34 নম্বর ওয়ার্ড। বিষয় হলো যে আমাদের কাজী আবুল বাশার ভাই, উনি এই এলাকার খুবই সম্মানী ব্যক্তি,
এই রাস্তার জনক বললেই না বললেই মানে এটা অপরাধী হয়ে যাবে। সেটা হলো যে আমাদের কাজী আবুল বাশার ভাই ওনার এই ধানমন্ডি রিভারভিউ মডেল টাউন ডানে বামে প্রায় 37টা চলমান প্রজেক্ট, তার ভিতরে 5টা কমপ্লিট এবং হ্যান্ডওভার দিয়েছে। আর এই বড় ভাই ওইগুলো সব একা করেছে। আচ্ছা। তো এখন আমি ব্যক্তিগতভাবে খুবই আগ্রহী হলাম যে বড় ভাইয়ের সাথে একটা কাজ করি। দুই ভাই মিলে আমাদের এই 13.5 কাঠা জমিতে এই কাজে বড় ভাই আমাকে সুযোগ দিয়েছেন, তাই বড় ভাইয়ের সাথে অ্যাড হয়ে দুই ভাই মিলে এই ভবনটা করব। আচ্ছা। আর এই জমিটা আমার বড় ভাইয়ের নামেই ইনশাল্লাহ। তো আমাদের কাজী আবুল বাশার ভাই বাদ বাকিটি বলবেন আর কি। আসলে এইটা আমাদের অত্যন্ত চমৎকার একটি জায়গা, যেখানে সাবেক ধানমন্ডি আর বর্তমানে হাজারীবাগ। আচ্ছা। তো এই প্লটটা এত কাছাকাছি হওয়ার পরেও দীর্ঘদিন অবহেলিত ছিল এই রাস্তাটার জন্য। তো মানুষের চাহিদা অনুসারে আমরা ব্যক্তিগত উদ্যোগে আমাদের বাড়ির মালিকগণ মিলে আমি এই রাস্তাটা আমরা করে যাচ্ছি। এই রাস্তাটা করার জন্য যে কমিটি করা হয়েছে সেই কমিটির আমি আহ্বায়ক। আচ্ছা, আলহামদুলিল্লাহ ধূর্ততার সাথে এই কাজটা সম্পন্ন হয়ে যাবে এবং সম্পন্ন হয়ে গেলেই এই লোকেশনটা আরও চমৎকার দেখাবে, এইটা আমি বলতে পারি। আচ্ছা, আমি যদি একটু আগে আপনাদের বলছি তারপর আবার একটু শেয়ার করি। এটা হচ্ছে 30 ফিটের এভিনিউ রোড। আমরা কিন্তু এই রোড দিয়েই ঢুকছি, আপনাদের দেখাইছি। এখান থেকে যদি আপনি মেইন রোড যান, যখন রোডটা কমপ্লিট হয়ে যাবে, রিক্সাতে সর্বোচ্চ 1 মিনিট লাগবে। 1 মিনিটের বেশি সময় লাগবে না, হাইটে যেতে 2 মিনিট লাগবে। তো আমি তো 2-3 বছর ধরে এই এরিয়াতে অনেক কাজ করছি। তো আমি সবসময় একটা চিন্তা করতাম যে কবে রোড হবে। তো ফাইনালি কিন্তু এই যে কাজী আবুল বাশার ভাই এটা উদ্যোগ নিছে এবং ট্রাস্ট মি 7 থেকে 8 মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। হওয়ার সাথে সাথে এই জায়গার ভ্যালু যে কত বাড়বে এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। মিনিমাম 3.5 থেকে 4 লক্ষ টাকা বাড়বে প্রতিটা শেয়ার। মানে এখন যে দামে কিনতেছেন সাথে সাথে এই দাম বাড়বে। তো যাই হোক, আমরা একটু ভিডিওটা কন্টিনিউ করি। তো এখানে টোটাল জায়গার পরিমাণ কত? এখানে জায়গার পরিমাণ হচ্ছে 13.50 অযুত অংশ, মানে 13.5 কাঠা। 13.5 কাঠা। সামনেরটা হচ্ছে এভিনিউ রোড 30 ফিট দক্ষিণমুখী। আচ্ছা, আর পিছনে হচ্ছে কয় ফিটের রোড? 16 ফিটের একটা রাস্তা। তার মানে হচ্ছে দুই পাশে রোড। দুই পাশে রোড। আচ্ছা, উত্তর দক্ষিণ। বিল্ডিংটা কত তলা হবে? বিল্ডিংটা হবে G+12। আর প্রতি ফ্লোরে কয়টা করে ইউনিট? প্রতি ফ্লোরে 6টা করে ইউনিট হবে। আচ্ছা, প্রতিটা ফ্ল্যাটের সাইজ? প্রতিটা ফ্ল্যাটের সাইজ হলো 1694। মানে ওই বেসমেন্ট সবকিছু সহ আর কমন সহ পার্কিং সহ না? 1685 পার্কিং টার্কিং সব সহ। আচ্ছা আচ্ছা। আর ফ্ল্যাট টোটাল কয়টা হচ্ছে? ফ্ল্যাট হচ্ছে 72টা। 72টা। প্রতিটার সাথে তো একটা করে পার্কিং থাকে? প্রতিটার সাথে একটা করে পার্কিং আশা করা যায়। আচ্ছা আচ্ছা। প্রায় অধিকাংশই পার্কিং পেয়ে যাবে যেহেতু বেসমেন্ট করব। আচ্ছা, তাহলে হচ্ছে পার্কিং, কমন স্পেস সব সহ হচ্ছে আপনার 1685। আর ভিতরে ইউজেবল কত থাকবে? ইউজেবল 1300। তাহলে তো ভালো বড়। আর এখানে আপনার বেডরুম হচ্ছে কয়টা? বেডরুম হচ্ছে 3টা। আর হচ্ছে ড্রয়িং ডাইনিং আলাদা আলাদা। বারান্দা হবে 3টা। আর বাথরুম 3টা। আর নরমালি তো আশেপাশে মসজিদ আছে, মাদ্রাসা আছে, একেবারেই কাছে, খুব নিয়ারেস্ট কাছেই একটা মসজিদুল কবা। আমাদের এখান থেকে 1 মিনিটও লাগে না আর কি নামাজ পড়তে যেতে। বিল্ডিং এ আসলে আপনারা ধরেন ফ্ল্যাট তো সবাই পেলো, এর বাইরে আর কি থাকবে? কমিউনিটি হল বা এখানে কমিউনিটি সেন্টার থাকবে, আর আলাদাও জরুরি ভিত্তিতে নামাজের স্থান থাকবে। আর বিনোদনের জন্য আমরা চাচ্ছি ছাদে বাচ্চাদের একটু খেলাধুলার জন্য একটা ব্যবস্থা থাকবে। আমাদের ভাইদের বা শেয়ার হোল্ডারদের কোনো ছোটখাটো অনুষ্ঠান, 200-250 লোকের অনুষ্ঠান আমরা এখানে বসেই করবো। 200-250 তো অনেক বড়। ইনশাল্লাহ এটা কারোর জন্য কোনো সমস্যা হবে না। এবং আমি যে কয়টা বিল্ডিং করছি অধিকাংশটাই এটা আছে এবং এটাও আমরা এটা করবো আর কি। এবং যেহেতু আপনি 37টা প্রজেক্টের সাথে আপনার সংযুক্ত, উনি 6টার সাথে, তো আপনারও তো একটা এক্সপিরিয়েন্স আছে। কারণ এই শেয়ার বেসিসের প্রজেক্টগুলোতে দেখা যায় যে আমি তো অনেক ভিডিও করি বা মানুষের খোঁজ খবর দেখি যে অনেক সময় হয় কি যে জমি নিছে ওনারা হয়তো বা ওই দেখছে যে সবাই করতেছে, আমরাও জমি নেই। তো হওয়ার পর কিন্তু কনস্ট্রাকশন কাজ আর করতে পারতেছে না, কারণ তাদের অভিজ্ঞতার অভাব, ঠিক না? আবার আপনারা এখানে কিন্তু এতগুলো করছেন, শুধু তো আর করতে পারেন নাই, যেহেতু এক্সপিরিয়েন্স ছিল সবকিছু মিলে কিন্তু এতগুলো রানিং করতে পারছেন, নাহলে কিন্তু করতে পারতেন না। এবং অলরেডি হ্যান্ডওভার করছেন প্রায় 7টা প্রজেক্ট দুজন মিলে। আচ্ছা, 7টা অলরেডি হ্যান্ডওভার করে দিয়েছেন। তো এখানে নিজের বিল্ডিং এ আমার অফিস, নিজের বিল্ডিং এ অফিস। তো আর বাকি তো এখানে সব, এখানে কি সবগুলো এখানেই না? ম্যাক্সিমাম এখানে একটা প্রজেক্ট আছে বেরিবাদের। আচ্ছা আচ্ছা। আর আপনারা চাইলে তো ওনার প্রজেক্টগুলোতে ভিজিট করতে পারেন, দেখতে পারেন যে কিভাবে তারা কাজ করেছে,
বা যারা অলরেডি ওখানে থাকতেছেন তাদের সাথে কথার কাজে মিলে আছে কিনা, এটা তো ওপেন, এটা তো লুকোচুরি নাই, বিল্ডিং সব জায়গায় আছে ওপেন ওনাদের, আপনারা যা ভিজিট করে সেটা দেখে নিতে পারেন, সমস্যা নেই। জি, আমাদের এই প্রজেক্টটা পরিচালনা করার ক্ষেত্রে শেয়ার হোল্ডারদের কোনো ব্যাক পেতে হবে না, যে এটা দলিল হবে বা পরবর্তী সময় কাজ করতে দেরি হবে, এরকম কোনো সুযোগ নেই। আমরা যখন ডেট দিছি মার্চের দিকে ইনশাল্লাহ কাজ শুরু করব। এতে বিক্রি কম হোক আর বেশি হোক এটাতে কিছু যায় আসে না। যে আমার এটা নিজস্ব প্রজেক্ট এবং নিজের নামে প্রজেক্ট, ফলে আমি যখন কাউকে দলিল দিতে চাবো, যখনই সে নেবে তখনই সে দলিল পাবে, দলিলে দিতে কোনো বাধা নেই। আবার কেউ যদি মনে করে যে আমি এখন বায়না দিলাম 1-2 লাখ টাকা দিলাম, আমি 20 দিন পরে নেব বা 1 মাস পরে নেব, এই সুযোগও তাকে দেওয়া হবে। এখানে আমি মনে করি যে আমার ক্রয়কৃত সম্পত্তি আমি যখন যারে চাবো তখনই দলিল দিতে পারবো। এখানে আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা এই শেয়ার কিনতে পারেন, এবং কিনলে পরে আমি আপনাদেরকে যখন সাথে সাথে দলিল চাইলে আমি সাথে সাথে দলিল দিতে পারবো ইনশাল্লাহ। এখানে আপনারা জমির শেয়ার কত করে নির্ধারণ করেছেন? ভাইয়া, শেয়ার কত করে বলার আগে আমি একটু বলতে চাই যে আসলে এটা কিন্তু ধানমন্ডি, সাবেক ধানমন্ডির মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গায় প্রজেক্ট। আপনি জেনে থাকবেন যে আপনাদের এই ইউটিউবটা তো অনেকেই দেখে, জেনে থাকবেন যে কেরানীগঞ্জের মধ্যে বিশেষ করে বসিলার ওপারে আমরা দেখি যে এর একটা শেয়ার 16-17 লাখ পর্যন্ত বিক্রি হচ্ছে। আর হয়রাস আমরা একেবারে আমাদের গুরুত্বপূর্ণ প্রাইম লোকেশনে আমরা কিন্তু এগুলি বিক্রি করতেছি, এই জন্য মাত্র 16,50,000 টাকায় পার শেয়ার আমরা মাত্র 16,50,000 মাত্র 16,50,000 টাকায়, তো অনেক রিজনেবল প্রাইস। জি। আচ্ছা, আর কনস্ট্রাকশন বাবদ আর কত টাকা লাগবে? কনস্ট্রাকশন বাবদ সর্বমোট দ্রব্যমূল্যের দামের উপরে নির্ভর করে, তো জমি ছাড়া হয়তো 25 থেকে 26-এর মধ্যে হয়ে যাবে। আচ্ছা, তাহলে 42,50,000-এর মধ্যে এই ধরনের একটা ফ্ল্যাট পাইলো। আচ্ছা, এটা তো ধরেন আপনার 3 বছর বা এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 3 বছর মানে যদি আমরা সকলে মিলে কাজ করি দ্রুততম সময়, আমি ইতিমধ্যে যে কাজ করছি আমার 3 বছরের উপরে যায় নাই, এর মধ্যে হয়ে 3 বছরে আমি হাই রিজ বিল্ডিং করে দিচ্ছি। তো এই যে পিছনে যে আমরা বিল্ডিং দেখতে পাচ্ছি রেডি বিল্ডিং, এখানে এই সেম সাইজের একটা ফ্ল্যাট বর্তমানে যদি কিনতে যায় কত টাকা পড়বে? বা এই সেম সাইডে যদি একটা ফ্ল্যাট কিনতে যায় বর্তমানে মূল্য 70 থেকে 75 লাখ টাকা বা 70 লাখ টাকা, 70 লাখ টাকা একেবারে নিম্নতম। আমি নিজে বিক্রি করছি। আচ্ছা, এবং আমিও তো অ্যাড দিয়ে বিক্রি করছি। তো মিনিমাম 70 লক্ষ টাকা হচ্ছে একটি ফ্ল্যাট, আর আপনারা সেই ফ্ল্যাটটাই বর্তমানে 42-এ পাচ্ছেন। এবং যখন 3 বছর পার হয়ে যাবে তখন তো যেহেতু এটা আপনার পাকা রোড হয়ে যাবে, ওটার ভ্যালু হবে 1 কোটি মিনিমাম। জি, আপনার মিনিমাম 50 থেকে 60 লাখ টাকা লাভবান হবেন। এবং আরো কথা আছে যে এই টাকাটা কিন্তু একসাথে আমাদের শেয়ার হোল্ডার ভাইরা দিচ্ছে না, 3 বছর বসে এই টাকাটা দিচ্ছে, কারো কোনো ব্যাক পাইতে হচ্ছে না, কষ্ট পাইতে হচ্ছে না। তো এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা। এবং অনেক এই ধরনের প্রজেক্টে দেখবেন যে আপনার যেমন এখানে আপনি 42 লাখ টাকা কমপ্লিট হচ্ছে, আপনি 70-80 লাখ টাকা 90 লাখ টাকা বিক্রি করতে পারতেছেন। বাট অনেক প্রজেক্টে দেখবেন যে হ্যাঁ 42 লক্ষ টাকায় কমপ্লিট হয়ে যাচ্ছে, বাট বিক্রি করতে গেলে দেখা যায় যে 50 লাখ টাকার বেশি পাওয়া যায় না, এরকম অনেক এরিয়া আছে। তো এটা আপনি যখন ফিজিক্যালি এসে দেখবেন তখন অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারবেন। এবং তো ওনাদের তো যেটা নতুন প্রজেক্ট জাস্ট এই বিল্ডিংয়ের পরের বিল্ডিং, আর এটা হচ্ছে ওনাদের আরেকটি প্রজেক্ট ছিল, এটা তো টোটালি সোল্ড আউট হয়ে গেছে। বাট নাটুরি ভাইয়ের এখানে 3টা শেয়ার আছে, এর মধ্যে একটা উনি বিক্রি করে দিবেন। জি জি। আচ্ছা, তো এটা বর্তমানে কি কাজ চলতেছে এখন? এইটা আপনার পাইলিং শেষ হয়েছে এবং বেজের কাজ চলতেছে। আচ্ছা, তো এটার আপনি কিরকম কি দাম চাচ্ছেন? কত মানে সাইজ কতটুকু এটা? এটা সাইজ তো আমি এর পূর্বে এটার ভিডিও করেছি, অনেকে জানে যদিও। এটা সাইজ হইতেছে আপনার 1150 প্লাস। আর যেহেতু এটা 3 দিকে রোড, মেন রোড, এই পাশে রোড, ওই পাশে রোড, আর যেহেতু আমি পাশে আরেকটা ইয়াতে জড়িত হয়েছি, কিছু টাকার দরকার এখানে। আচ্ছা, সেই কারণে আমি একটা আমার শেয়ার আমি সেল করবো আর কি। আচ্ছা, কত টাকা সেল করবেন বর্তমান যে অবস্থায় আছে? বর্তমান যে অবস্থা আছে ফোন করলে ইনশাআল্লাহ কথা বলি নাকি? আচ্ছা, ফোন করলে কথা বলবো। হ্যাঁ ইনশাআল্লাহ। তো আপনারা যদি নিতে চান ভাইরে বা প্রাইস জানতে চান, ভাইরে ফোন দিবেন। আমি একটা বিক্রি করব, শুধু একটা। তো 3টার মধ্যে একটা বিক্রি করবে। এই পাশে রোড পাচ্ছে, এই পাশে পাচ্ছে, ওই পাশে পাচ্ছে। তো আপনি স্ক্রিনে নাম্বার দিয়ে আছে, আপনারা সরাসরি ফোন দিয়ে জেনে নিতে পারেন। এখন যাই কিছু বললাম এটা বড় কথা না, আপনারা আসেন আমার প্রজেক্টগুলো ভিজিট করেন, কথা বলেন, দেখেন আমি যে কথাগুলো বলছি এগুলো কতটুকু যৌক্তিক, এবং আসলে আপনি এটা প্রমাণ পাবেন। আশা করি ইনশাল্লাহ আপনারা ঠকবেন না।
আপনারা আসলে আপনাদের প্রজেক্ট মনেও চাবে নিতে দেখেন এবং আপনারা অবস্থাটা বিবেচনা করেন, কারণ একটা শেয়ার যেহেতু নেবেন, বসবাস করবেন, না দেখে শুনে নেবেন কেন? আপনারা আসেন, দেখেন, দেখে পছন্দ হলে আপনারা শেয়ার কিনতে পারেন। আর আমার অফিসে বসে কথা বলেন আর আমার প্রজেক্টগুলো ভিজিট করেন, এই আহ্বান জানাচ্ছি। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।